হ্যালো গাইস, তো আমরা আবার ফিরে এসেছি। তো আমাদের সাথে আরেকজন দর্শক আছে, তো সে নাকি আমাদের সাথে একটা ঘটনা বলবে। তো দর্শক, আপনার নামটা কি? রবিউল ইসলাম। ও, দর্শকের নাম তাহলে রবিউল ইসলাম, আর আমি চলে এসেছি এমডি মোহন। তো চলুন, আপনার কি ঘটনা? আমার সাথে একটা ভূতুড়ে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলুন সরাসরি ঘটনাতে যাওয়া যাক। তো আর আমরা কথা বললাম না, তো সরাসরি ঘটনাতে গেলাম। তো আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে আপনি এখন আমাদের সামনে সরাসরিভাবে তুলে ধরতে পারেন। আমি একদিন আমার বাসায় একা ছিলাম, তখন আমি কম্পিউটারে কাজ করতেছিলাম। তখনই একটা টেলিফোন বেজে উঠল। আমি তখনই যে ধরলাম, কলটার সাথে সাথে কেটে গেল, আর দরজাতে কে জানি করেন বেরিয়ে বাঁচালো। আমিও যাই সাথে সাথে দরজাটা খুলে দিলাম। আজব করা ব্যাপার, দরজার সামনে কেউ ছিল না। দরজাটা লাগিয়ে দিয়ে আমি আবার ভিতরে চলে এলাম। দরজাটা আমি লক করে দিয়েছিলাম, কিন্তু দরজাটা আপনা আপনি খুলে গেল। আমি আবার দরজাটা লেগে দিয়ে আসলাম। এসে এই ছিল আমার ঘটনা। তারপর থেকে আমার সাথে আর কিছু ঘটেনি। তো গাইস, আমাদের রবুল ভাইয়ের ঘটনাটা কিন্তু খুবই আজব ছিল, তবু অনেক ভালো ঘটনা। আমি জানি আপনারা ঘটনাটা শুনে অনেক মজা পেয়েছেন। যাই হোক, এখন চলুন আরেকটা নিউ ঘটনাতে যাওয়া যাক। তো সেটা আমাকে নিজে পড়ে বলতে হবে, তো আপনারা শুনুন। ওকে? মোহন ভাই, আমার নাম শাকিল। তো আমার বাসা হলো চিটাগাং। তো আমি সেই জায়গা থেকে বলছি। তো এটা আমার চাচার মুখ থেকে শোনা। তো অত বেশি না কথা বলে চলুন আমরা হলো ঘটনাতে যাওয়া যাক। তো আমি আমার চাচার ভাষ্যময়তে মতোই বলছি যে কি ঘটেছিল। আমার চাচার ভাষায় আমি বলছি। তো আমার চাচার একটা গ্রামে, তো আমি কোনো কারণে জায়গার নামটি নিচ্ছি না, যে কারণে আমি কোনো একটা গ্রাম মিস করলাম। তো ধরে নিন আমার চাচার নাম রাব্বি। তো আমার চাচা এখন জমিতে কাজ করতো। তো রাত্রেবেলা এখন তো জমিতেই থাকতো আমার চাচা, যে হলো জমিতে কে আসে না আসে বা কোনো চোর ডাকাতি আসে নাকি, সেজন্য ওই জমির পাশে যে মেশিন ঘরটা ছিল, তো চাচা সেখানে একটা চুকি পেরে ওই জায়গাতে থাকতো। তো অনেক দিন তো থাকতো চাচা, অন্য কোনো দিন কোনো কিছু হয়নি। তো সেই দিন ছিল আমার বর্ষার রাত। তো চাচা সেদিনও ওই জায়গাতেই ছিল। তো ওই জায়গাতে হঠাৎ করে এমন একটা সাউন্ড শোনা গেল, যেমন এইরকমটা ছিল। তো এই সাউন্ডটা শোনার পরে চাচা মেশিন ঘর থেকে বের হয়ে এলো। আসার পরে কাউকে কোনো জায়গায় দেখতে পেল না, কিন্তু জমির মাঝখানে দেখতে পেল যে একটা জায়গায় জমির ফাঁকা ছিল বলে রাখি। তো ওই জায়গাতে দেখে একজন কুজো লোক বসেছিল। তো চাচা এখন সে জায়গাতেই গেল। তো এখন চাচার ভাষাতে বলি, কিরে ওই জায়গাতে কে বসে রে, যাই তো যে দেখি তো ওই জায়গায় কে। তো চাচা ওই জায়গায় এখন গেল, যে চাচা দেখলো যে ওই জায়গায় একটা হাড়ি আছে, আর হাড়ির ভিতরে কিছু একটা আছে। তো চাচা সেই হাড়িটা উঁচু করে একটু ঝাঁকালো, ঝাঁকিয়ে ওর ভিতরে একটা আওয়াজ শুনতে পেল। আওয়াজটা মনে হয় কোনো টাকার বা ওই কয়েন কয়েন যেরকম থাকলে শব্দটা হয় সেই রকম। তো চাচা সেই হাড়িটা নিয়ে মেশিন ঘরে এসে ওটা খাটের নিচে রেখে দিল, দিয়ে আবার শুলো।
তো 1-1 ঘন্টার মতো শুয়ে থাকলো, চাচার সাথে কোনো কিছুই ঘটলো না। তো কিছুক্ষণ পরে আবার শুনলো ওই প্রাণীটার আওয়াজ, কিন্তু আগের চাইতে এটা অনেক বিপজ্জনক এবং ভয়ানক ছিল। তো চাচা এবার উঠলো, উঠে বাইরে গেল, আর কোনো কিছু তাকে অনেক লাঠি দিয়ে মারতে 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 ওই জায়গাতে আধমরা করেছে। তা অনেকক্ষণ মারতে 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 ফজরের আজানের সময় হয়ে গেল। তো আজান যখন দিচ্ছে তখন ওই লাঠিটা ওকে মারা ছাড়লো। তখনই চাচা মেশিন ঘরের ভিতরে ঢুকে ওই হাঁড়িটা আকাশের দিকে ছুঁড়ে দিল। তো তারপরে ওখানেই চাচা অজ্ঞান হয়ে গেল। তারপরে গ্রামের লোকেরা এসে তাকে নিয়ে ওর বাসায় যে পৌঁছে দিল। তারপর থেকে তার চাচাটার অনেক জ্বর। তো তারপরে কবিরাজের ডাকা হলো। তো কবিরাজ বলল এমনি পাল্লায় পড়েছিল জিনভূতের, এর কারণে অত কিছু করেনি, ও একটা জিনিস নিয়েছিল কিন্তু ফিরিয়ে দিয়েছে, দেখে ওর কোনো ক্ষতি করেনি, ওই জন্য চলে গেছে। তো এটাই ছিল আমার ঘটনা মোহন ভাই। তো এখানে আমার শেষ করছি। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।